ইতিহাস কেবল বিজয়ীর নাম মনে রাখে, কিন্তু সেই বিজয়ের নেপথ্যে থাকা কারিগরেরা প্রায়শই থেকে যান লোকচক্ষুর অন্তরালে। সচিন টেন্ডুলকার যখন বিশ্বসেরা ব্যাটার হিসেবে প্রতিষ্ঠা পাচ্ছেন, তখন মাঠের বাইরে তার প্রতিটা সংকট মোচনে ছায়ার মতো ছিলেন তার উত্তমার্ধ অঞ্জলি টেন্ডুলকার। 1998 সালের একটা বিশেষ ঘটনা যেন সেই নিভৃত প্রেমেরই এক অনন্য দলিল। 1998 সালের 27 আগস্ট ক্রিকেটীয় মহান কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যানের 90তম জন্মদিন। ব্যাটিংয়ের সেই জাদুকর স্বীয় জন্মদিনে দুজনকে খুব করে কাছে চেয়েছিলেন, একজন সচিন টেন্ডুলকার, অন্যজন শেন ওয়ার্ন। এমন বিরল সম্মান পেয়ে সচিন আপ্লুত হলেও মনে এক দ্বিধা ছিল, কারণ ঠিক দুদিন পরেই অর্থাৎ 29 আগস্ট দিল্লিতে তার হাতে ওঠার কথা ছিল ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মান রাজীব গান্ধী খেলরত্ন। একদিকে ব্র্যাডম্যানের সান্নিধ্য, অন্যদিকে দেশের দেয়া পরম সম্মান, দুয়ের টানাপোড়েনে ক্রিকেট ঈশ্বর তখন কিছুটা দিশেহারা। সংকট বাঁধল প্রোটোকল নিয়ে। সরকারি সেই অনুষ্ঠানে একটা নির্দিষ্ট পোশাক পরা বাধ্যতামূলক ছিল, যা ছিল মুম্বাইয়ে সচিনের বাড়িতে হাতে সময় নেই। অ্যাডিলেড থেকে মুম্বাই হয়ে দিল্লি যাওয়া প্রায় অসম্ভব। সচিনের সেই দোদুল্যমানতায় ত্রাতা হয়ে দাঁড়ালেন অঞ্জলি। মুম্বাই থেকে সেই পোশাক নিয়ে তিনি নিজেই ছুটলেন দিল্লি, আর সচিন সরাসরি অ্যাডিলেড থেকে পৌঁছালেন অনুষ্ঠানের স্থলে। প্রিয়তমার তৎপরতায় রক্ষা পেল জাতীয় সম্মান। পুরস্কার বিতরণীর পরদিনের ভোরের এক স্নিগ্ধ চিত্র। সচিন তখন সরকারি কাজে ব্যস্ত। দিল্লির এক হোটেলের লবিতে ছোট্ট সারাকে কোলে নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছেন অঞ্জলি। তার ইচ্ছে সংবাদপত্রে ব্র্যাডম্যানের পাশে সচিনের সেই ঐতিহাসিক ছবিটা দেখা, কিন্তু হোটেলের সংবাদপত্রের ডেলিভারি তখনও আসেনি। ছোট্ট সারাকে নিয়ে বেরিয়ে পড়লেন ফুটপাতের খবরের কাগজের দোকানের খোঁজে। দিল্লির এক রাস্তার ধারের দোকানে তখন সংবাদপত্রটি মেলে ধরলেন। তখন পাশ থেকে আধো আধো কণ্ঠে সারা বলে উঠল, বাবা বাবা। দোকানে অবাক হয়ে সারা আর অঞ্জলির দিকে তাকিয়ে বললেন, কি আশ্চর্য ম্যাডাম, সচিনকে এখন এই ছোট ছোট বাচ্চারাও চিনে ফেলেছে। সেই সাধারণ দোকানদার ঘুণাক্ষরেও জানতেন না তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি সচিনের হৃদয়ের অর্ধাঙ্গিনী এবং তার কোলে থাকা শিশুটি খোদ সচিনেরই রক্ত। সচিন মাঠে যখন একের পর এক রেকর্ড ভেঙেছেন, অঞ্জলি তখন নিঃশব্দে বুনে গিয়েছেন সাফল্যের কার্পেট। দিল্লির সেই অচেনা দোকানির বিস্ময় আসলে এক অমর মহাকাব্যের ক্ষুদ্রতম অংশ। সচিন যদি হন মাঠের প্রদীপ্ত ঈশ্বর, অঞ্জলি তবে সেই প্রদীপের সলতে, যিনি নিজে আড়ালে থেকে আজীবন আলোকিত করেছেন ক্রিকেট রাজ্যের রাজার রাজপথকে। রবিউল ইসলাম রনি, খেলা ৭১।